আমাদের ইন্ডাস্ট্রিতে ইনবাউন্ড ট্যুরিজম আরও বেশি বিকশিত হবে যদি অন অ্যারাইভেলের ভিসার পরিবর্তে ইলেকট্রনিক্স ভিসার প্রবর্তন করতে পারি। বিশেষ করে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপ, আমাদের আসিয়ান কান্ট্রিজ, ফার ইস্ট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেসব মিডল ইস্ট, সেসব দেশের জনসাধারণ পর্যটকদের বাংলাদেশে যদি প্রবেশ করার ক্ষেত্রে ইলেকট্রনিক্স ভিসার প্রবর্তন করা হয়, আমরা খুবই বেশি উপকৃত হব টোয়াবের সম্মানিত সদস্যরা। স্যার, এআইটি টোটাল ইনভয়েসের উপর এআইটি বিভিন্ন ব্যাংকের নির্দেশনা যদি দেওয়া হয়, সেটা যদি কমিয়ে আনা হয় তাহলে আরও বেশি ট্যুর অপারেটর বাংলাদেশে ট্যুরিস্ট পাঠাতে উৎসাহী হবেন। বিদেশি ট্যুর অপারেটর ব্যাট আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। শুধু ব্যাংক সেলিং রেট, বিশেষ করে রেট অফ এক্সচেঞ্জে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ইন্টারন্যাশনাল হোটেল বিশাল ফারাক। যদি স্যার আপনি বাংলাদেশ ব্যাংক যদি দেয় 121 টাকা কনভার্সন রেট বিটুইন বাংলাদেশি টাকা অ্যান্ড ইউএস ডলার, স্যার ইন্টারন্যাশনাল হোটেলস বাংলাদেশে যেগুলো কাজ করে তারা 130 টাকা। সেই কারণে স্যার আমরা আপনাকে অনুরোধ করব, আপনার একটা প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে রেটটা প্রবর্তন করা হবে সেই রেটটাই সকল ইন্টারন্যাশনাল হোটেলস, আমাদের চেইন হোটেলসগুলো সেই রেটই মানতে বাধ্য হবেন। তাহলে খুব বেশি উপকৃত হবে। আরও বেশি উপকৃত হবে অ্যামিউজমেন্ট পার্ক, হোটেল মোটেল রিসোর্ট, ট্যুর অপারেটর ভেহিকলস এবং এইগুলো ইকুইপমেন্ট যদি আমরা ডিউটি ফ্রি বা যে কোনো ট্যাক্স রেয়াতের মাধ্যমে যদি আমরা আনয়ন করতে পারি, তাহলে আরও বেশি প্রফেশনালিজম আসবে আমাদের বাংলাদেশের ট্যুরিজমে। ট্যুর অপারেটরদেরকে ইনসেন্টিভে যদি আওতা আনা হয়, আপনি জানেন স্যার অন্যান্য ইন্ডাস্ট্রিতে ইনসেন্টিভ দেওয়া হয় সরকার কর্তৃক, কিন্তু ট্যুর অপারেটররা শতভাগ বৈদেশিক মধ্যে অর্জন করে কোনো প্রকার পলিউশন ছাড়া, সেই সব ট্যুর অপারেটরদেরকে কোনো প্রকার ইনসেন্টিভ আওতা তো নেই, আরও অনেক অনেক ডাবল ট্যাক্সেশনের আওতায় আনার ফলে বাংলাদেশ পর্যটন ব্যাহত হচ্ছে। ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে যখন আমরা খুব সুন্দর পর্যায়ে পৌঁছে যাচ্ছি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং আমাদের মন্ত্রণালয়ের সাহায্যে, সেই সময় সেন্ট মার্টিনের উপর বিধিনিষেধ, টাঙ্গুয়ার উপর বিধিনিষেধ, পর্যটনের বিভিন্ন নির্দেশিকা আমাদের পর্যটনকে ব্যাহত করে যাচ্ছে। পর্যটন শিল্প সাধারণত খুব বেশি বেগবান, সেই সময় এইসব নির্দেশিকা বিশেষ করে আমাদের সিজনের সময় আমাদেরকে প্রকম্পিত করে ফেলে পর্যটন শিল্পের উপর নিজকে আত্মনিয়োগ করে দিতে। আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কল্যাণে, সরকারের মন্ত্রণালয়ের কল্যাণে আমরা যাচ্ছিলাম, ইদানিং এই জিনিসটুকু সুযোগটুকু হচ্ছে না, বাংলাদেশ পর্যটন বহির্বিশ্বে বিকশিত হতে পারে নাই। সেই কারণে স্যার আপনি আমাদের শুধু হৃদয়স্পন্দকে শুধু পড়তেই জানেন না, আপনি বাংলাদেশকে ওন করেন, পর্যটন শিল্পকে ওন করেন। সেই হেতু আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার দরবারে, আপনার কাছে আমরা এই জিনিসটুকু বলতে চাই, যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি বাংলাদেশ পর্যটন শিল্পের উপর একটু নজর দেয় তাহলে অনেক বেশি বেগবান হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি এখনো সরকার তেমন বেশি নজর দিচ্ছে না। যদিও আমরা ট্রাস্ট ইন্ডাস্ট্রি, যদিও আমরা অগ্রসর শিল্প, এখনো আমরা তেমন প্রায়োরিটি পাচ্ছি না। আপনার কল্যাণে যদি আমরা প্রায়োরিটি পাই, এই টোয়াবের এতগুলো সদস্য, প্রায় 40 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ডাস্ট্রিতে জড়িত, বাংলাদেশে 1100-এর উপর ডেস্টিনেশন প্রাইভেট স্টেক হোল্ডারদের মাধ্যমে, টোয়াবের ট্যুর অপারেটরদের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পে অবদান রেখে যাচ্ছে এতগুলো ডেস্টিনেশন। এই পর্যটন শিল্পের মাধ্যমে আমরা ইকোনমিক মাল্টিপ্লায়ার অ্যাপ্লাই করি। এই বাংলাদেশের পর্যটন শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছি। এবং আজকে স্যার আপনি খুশি হবেন, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা নেক্সট জেনারেশন আমাদের পর্যটনকে বহন করবে, তারা আসছে শুধু আপনার বক্তব্য, পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড এবং এই ডিগ্রিসির বক্তব্য এবং আশার কথা শোনার জন্য। সকলকে ধন্যবাদ।